পরিস্থিতি এখন কেমন দেখছেন আর স্থানীয়রা কি বলছেন? ধন্যবাদ লাইবা জান্নাত। আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিন ধরে কিন্তু গত মঙ্গলবারে কিন্তু দহগড়া আঙ্গুরপোতা সীমান্তে ভারত কিন্তু যে কাঁটাতারে বেড়া দিয়েছে জিরো লাইনে, সে জিরো লাইনেই কিন্তু তারা বাঁশের বাতা দিয়ে শক্ত করার চেষ্টা করেছে। এ নিয়ে কিন্তু উত্তেজনা ছিল, বিজিবির পক্ষ থেকে কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং কাজ বন্ধ রয়েছে। এদিকে গতকালকে পাটগ্রাম উপজেলার 829 নং মেইন পিলারের গাটিয়ার ভিটা এবং ধবলসুতি এলাকায় হঠাৎ করে গতকাল বিকেলে ভারতীয় বিএসএফ কিন্তু এটি উচ্চ সম্পূর্ণ জিরো লাইনে লাইট স্থাপন করার চেষ্টা করে। এ সময় কিন্তু বিজিবি এবং স্থানীয়রা কিন্তু এখানে বাধা প্রদান করেছে। আপনারা একটু দেখছে যে এখানকার মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা রয়েছে। আমরা একজনের সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলতে চাই। কি অবস্থা আপনাদের এলাকায়? আমরা গভীরভাবে শোকাহত অবস্থায় আছি, কারণ খুবই আমরা দুশ্চিন্তায় আছি, কারণ তারা জিরো লাইনে অতি সম্পূর্ণ লাইট স্থাপন করতে পারে না। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। প্রথমে আমরা স্থানীয়রা যে এখানে বাধা প্রদান করি, পরে তারা কিছুতেই মানে না, পরে আমরা থানায় এটা অভিযোগ করি, পরে এখানকার স্থানীয় বিজিবিরা এসে বিষয়টি মীমাংসা করে, কিন্তু তারা এই মীমাংসা মানে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা স্থানীয় একজনের কাছে শুনছি, এখানকার মানুষ কিন্তু এখনো আতঙ্কে রয়েছে। এ বিষয়ে কিন্তু আজকে যে কোনো সময় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা পতাকা বৈঠক হবে বলে আমাদেরকে জানিয়েছেন তিস্তা 2 ব্যাটালিয়নের সিও মাসুম। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে।